আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন আর রমজান মাস আমাদের নসিব করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে রমাদান মাসের প্রিপারেশন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের পুরো ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। রমাদান মাসের প্রিপারেশন ব্লগ ভিডিও অনেক আপুরা দিয়েছেন এবং কি অনেক বেশিও দেখেছেন আপনারা। তো সবাই তো বড়লোক আপু, কিন্তু আমি তো নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি। তো আমাকে কিন্তু সব কিছু হিসাব মেনটেন করে তারপর একটা ভিডিও মেক করতে হয়। তো যাই হোক, এদিক দিয়ে যেহেতু আমার বাজারগুলো এবার আগে নিয়ে এসেছিল, যার কারণে এক সপ্তাহ আগে আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের অনেক বেশি হেল্পফুল হবেন। ফার্স্ট টাইম আমি ছোলা বুটগুলোকে ভালো করে একটা ডালাতে ঢেলে একদম পরিষ্কার করে নিয়েছি। এক্সট্রা যে বা ময়লাগুলো থাকে ছোলা বুটের সাথে, ওগুলো আমি ঝেড়ে ফেলে দিয়েছি। ফেলে মানে কিছু ভেজানোর জন্য নিয়েছি আর কিছু পরিষ্কার করে এভাবে একটা বয়মে ভরে নিয়েছি। আমার মনে হয় এই কাজগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের যে একটা রমজান মাসে যে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা মনোযোগ দিতে পারবো। বা রমাদান মাস অনেকে বলতে পারেন যে আপনারা কি খাওয়ার জন্য রেডি হচ্ছেন নাকি? আসলে এরকমটা না, কারণ আপনি যদি কাজগুলো গুছিয়ে রাখেন তাহলে আপনার ইবাদত বন্দেগীতে আপনি মনোযোগ দিতে পারবেন। যেটা আমি আসলে পার্সোনালি বুঝেছি, যে আমি গত বছর এরকম কিছু জিনিস ফ্রোজেন করেছি বা গুছিয়ে রেখেছি। মাশাআল্লাহ, আমি কিন্তু মনোযোগ দিতে পেরেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, তিনি কতটুকু কবুল করেছেন। তা আমার মনে হয় একটু কষ্ট করে যদি জিনিসগুলো এভাবে একদিন কষ্ট করে সমস্ত সব কিছু একটু গুছিয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় রমাদান মাসে যে এক্সট্রা যে আমাদের রান্নাবান্নার যে সময়টুকু আছে, ওই সময়টুকু এক্সট্রা না দিয়ে আমরা এখন এই সময়টুকুকে ব্যয় করে আর রমাদান মাসে যেন আমরা ইবাদতের কাজে এগুলা ব্যয় করতে পারি এই সময়গুলা। যার কারণে এভাবে সমস্ত সব কিছু গুছিয়ে নেওয়া। তো আমার তো আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি বলে আমাকে সব কিছু হিসাব করে করতে হয়। তো এই বছর কিন্তু আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে এই বছর আমাকে বাজারগুলো একটু তাড়াতাড়ি এনে দিবা, যাতে করে আমি একটা ভিডিও মেক করে আপুদের উদ্দেশ্যে শেয়ার করতে পারি। তো আপনাদের ভাইয়াও নিয়ে এসেছিল। যাই হোক, এখন বাজার সমস্ত সব কিছু আমি গুছিয়ে এভাবে জারে ভরে নিয়েছি। আর আমার বর্তমান কিচেনটাতে যেহেতু কোনো সেলফ নেই, আমি আসলে একটা মহা বিপদে আছি। কোথায় কি রাখবো সেটা বুঝতে পারছি না, এবং কি আমি যে অর্গানাইজার কিনবো সেরকমও কোনো অ্যাভেলিটি বর্তমানে নেই। তবে ইনশাআল্লাহ কখনো হলে তখন আমি আস্তে আস্তে এগুলো কিনে আপনাদের সাথে শেয়ার করব। এখন চলেন, এখানে আপনাদের ভাইয়া এই বাজারগুলোর সাথে কিছু পেঁয়াজ এনেছিল, যে পেঁয়াজগুলো আসলে মোটেও ভালো নেই একদম। এগুলো আমি যখন কাটতে গিয়েছিলাম তখনই বুঝতে পেরেছি। আর 2 থেকে 3 দিন থাকলে প্রতিটা পেঁয়াজই পচে যেত এবং কি নষ্ট হয়ে যেত। দিন শেষে আমাকে এগুলো ফেলে দিতে হতো। তো যাই হোক, এখন কম দামে যেহেতু পাওয়া যায়, আমার মনে হয় এগুলো কিনে এভাবে রেখে দেওয়াই উত্তম। তো সমস্ত পেঁয়াজ আমি ছিলে নিয়েছি। আর এদিক দিয়ে কিছু টমেটোও এনেছিল, সেই টমেটোগুলোকে ভালো করে আমি এখন ধুয়ে নেব বেসিনে ফেলে বা সিঙ্কে ফেলে আর কি। তো টমেটোর যে মুখের যে বোটাটা থাকে ওটা উঠিয়ে ফেলে দিতে হবে। আর এবং কি টমেটোগুলো দেখতে পাচ্ছেন 1 থেকে 2 বা 3 দিনের মাথায় পচে যায় একটু নিচে রাখলে। আর যেহেতু এগুলা আসলে ব্যান থেকে আনা হয় আর ব্যানের জিনিসগুলো একটু নর্মালি হয়। তো যাই হোক, এখানে 3 কেজি টমেটো এনেছিল আপনাদের ভাইয়া 50 টাকা দিয়ে। তো আমরা খেয়েছি 1 দিন 2 দিন, আর যেগুলো ছিল ওগুলো এখন আমি সিঙ্কে ফেলে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর টমেটোগুলো কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, অনেক বড় বড় সাইজের। এখন চলেন আপনাদের সাথে যে পেঁয়াজগুলো কেটেছিলাম, এখানে প্রায় 2 কেজি 2.5 কেজি পেঁয়াজ হবে। তা আমি কিন্তু একসাথে সমস্ত পেঁয়াজ ছিলে নিয়েছি। আর পেঁয়াজগুলা যেগুলো ভালো ওগুলোও আর রাখি নাই, আমি আলাদা 2 কেজি আনাবো, ওগুলো এনে তারপর রেখে দেব, যাতে করে আমি রেগুলার ইউজ করতে পারি, বা আমি রমাদান মাসের জন্য চাইলেও বেশি করে আনিয়ে রাখতে পারি। তো এদিক দিয়ে এখন আমি সমস্ত পেঁয়াজ সিঙ্কের মধ্যে ফেলে ভালো করে ওয়াশ করে নিয়ে এভাবে সমস্ত জালিতে উঠিয়ে রেখেছি, যাতে করে ভালো করে পানিগুলো ঝরে যায়। সাথে পেঁয়াজের যে এক্সট্রা একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজগুলোও চলে যাবে এভাবে কিছুক্ষণ রাখার কারণে।
কারণে। সেই সাথে হচ্ছে কিছু কাঁচামরিচও নিয়েছি। তো কাঁচামরিচ বেশি একটা আনিনি, কারণ হচ্ছে কাঁচামরিচ আমার ফ্রিজে বেশি দিন থাকলে সেটা আর খাওয়া হয় না। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজের চামড়া হয়েছে, যেহেতু এখানে 2.5 কেজি পেঁয়াজ আছে, যার কারণে অনেক চামড়া হয়েছে। আর তাছাড়া আমার মনে হয় অনেক মানে অধিকাংশই ফেলে দেওয়া হয়েছে, কারণ পেঁয়াজের ভিতরে অনেকটাই পচে গেছিলো। তো যাই হোক, এখন হচ্ছে ছোলা বুটগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। সেই সাথে যে এই ডালগুলো আছে, যেগুলোকে আসলে ঢাকাতে কি ডাল বলে, খেসারির ডাল বলা হয়, তো সেগুলোকেও হচ্ছে আমি ভালো করে হচ্ছে ওয়াশ করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে টমেটোগুলো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলোকে হচ্ছে আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কাটতে পারেন, কারণ হচ্ছে যেহেতু এগুলো ফ্রিজে রাখা হবে, একটুখানি রান্না করতে গেলে তখন শক্ত হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে তরকারিতে দেওয়ার সাথে সাথে সমস্ত টমেটো গলে যায়। আর আমি কিন্তু কাটতে কাটতে টমেটো প্রায় একটার মতো খেয়েও ফেলেছি, আর আমার কাছে ভীষণ ভালো লাগে টমেটো লবণ দিয়ে খেতে। তো এদিক দিয়ে হচ্ছে সমস্ত টমেটো কেটে ভালো করে হচ্ছে আমি একটা ডালার মধ্যে মেলে সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। সম্পূর্ণ আজকের কাজগুলো আমিই করেছি একা হাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো এখন হচ্ছে এই 2.5 কেজি পেঁয়াজ হচ্ছে একসাথে আমি পরিষ্কার করে কেটে এখন হচ্ছে কেটে বক্সে ভরে রেখে দিচ্ছি। আর কিছু আস্ত রেখেছি, যাতে করে নর্মালি রেখে আমি এই কয়টা দিন ইউজ করতে পারি। আর যেগুলো কেটে একদম ঝুরি ঝুরি করে কেটেছি, ওগুলো হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম রমজান মাসের জন্য। তো আল্লাহ তাআলা যদি নেক হায়াত সুস্থ হায়াত দান করেন, তাহলে ইনশাল্লাহ আমরা এগুলো খেতে পারবো। আর যদি আল্লাহ তাআলা এর মধ্যে নিয়ে যান, তাহলে তার খেতে পারবো না। সব কিছুর মালিক হচ্ছেন উপরওয়ালা, তিনি আসলে উত্তম পরিকল্পনাকারী। আমরা যতই পরিকল্পনা করি না কেন, তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তার সিদ্ধান্তে হচ্ছে সমস্ত সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। সেই সাথে এখন আমি কিছু কাঁচামরিচ 2 রকম করে কেটেছি, একরকম ফালি করে আরেক রকম কুচি করে, পেঁয়াজের জন্য আর বুটের জন্য বা অন্যান্য তরকারির জন্য কেটে এভাবে হচ্ছে একটা বক্সে রেখে দিয়েছি। এখন আসেন আপনাদের সাথে শেয়ার করি ছোলা বুটগুলো যে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি সিদ্ধ করার সময় লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে 2-3 ফালি হচ্ছে দারচিনি। এভাবে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর সুন্দর একটা স্বাদও লাগে, মানে ভালো একটা গ্রানও আসে, আর সেই সাথে একটা স্বাদও আসে। যার কারণে আমি এভাবে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আর এই সিদ্ধর ভিতরে হচ্ছে তেজপাতা আর এলাচির দারচিনির ফ্লেভারটা ঢুকবে, সেই সাথে লবণ আর হলুদগুলোও ঢুকে যাবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত বুট সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে কিন্তু অনেকগুলো আলুও দিয়েছি। এখান থেকে আমি কিছু আলু নিয়ে আলু ভর্তা করে ফেলবো, আর কিছু হচ্ছে বুটের সাথে দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি, ওই যে খেসারির ডালগুলো ভিজিয়েছিলাম, সেই খেসারির ডালগুলোকে এখন আমি পাটায় বেটে নেব। আমার ব্লেন্ডার যেহেতু হেভি ব্লেন্ডার না, আর আমার ব্লেন্ডারে একদম পানি ছাড়া কোনো কিছু ব্লেন্ড করা যায় না, যার কারণে আমি কষ্ট করে হলেও হচ্ছে পাটাতে বেটেই ডাল খেতে হয় আমাকে। তবে ইনশাল্লাহ আপনাদের ভাইয়াকে বলেছি আমাকে যেন একটা ব্লেন্ডার কিনে দেয়, তবে কখন কিনে দিবে তার কোনো ঠিক নেই। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ বলবো, আমার সংসার অনেক কিছু আছে। এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি, ওই যে ডালগুলাকে বেটেছি, এখন হচ্ছে এগুলাকে আমি একটা বক্সে ভরে ভাগ ভাগ করে রেখে দেব। এখানে যেহেতু 6টা চেম্বার আছে, তো 6টা চেম্বারের মধ্যে হচ্ছে আমি এইভাবে হচ্ছে ডালগুলাকে বেটে ভরে নিচ্ছি। আর এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি বা পানি দিয়ে বাটি নাই, একদম শুকনা শুকনা করে বেটেছি। আর ফ্রিজে রাখার পর এমনিতে ডালের মধ্যে অনেকটাই পানি ছেড়ে দেবে, যার কারণে আমি একটুও পানি দেই নাই। পানি ছাড়া হচ্ছে এভাবে বেটে আমি এভাবে একটা বক্সে ভরে রেখে দিয়েছি। আপনারাও চাইলে এরকম একটা বক্স ব্যবহার করতে পারেন, এটা অনেকটাই হেল্পফুল একটা বক্স, যেটা আমি ব্যবহার করে বুঝতে পেরেছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার আগের ফ্রোজেন করা আদা ছিল, যেগুলো কিনা দাম যখন কম ছিল, আমি আরও 2 মাস আগে এই আদাগুলো ফ্রোজেন করেছিলাম। তো সেখান থেকে কিছু আদা নামিয়ে এখন হচ্ছে আমি রমাদানের জন্য এভাবে হচ্ছে মানে একটা প্লেটের মধ্যে বিছিয়ে আর এভাবে হচ্ছে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি, যাতে করে উঠানোর সময় আমি সুন্দর করে কিউব আকারে উঠাতে পারি, উঠিয়ে একটা বক্সের ভিতরে ভরে রাখতে পারি।
তো এগুলা হচ্ছে আসলে গুছিয়ে রাখলে আপনার মনও ভালো লাগবে, ইবাদতেও আপনি মনোযোগ দিতে পারবেন, আপনাদের বাচ্চাকেও সময় দিতে পারবেন। আর রমাদান মাসে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি বেশি বেশি, এবং কি নামাজ কালামেও অনেক বেশি মনোযোগ দিই। তো আমাদের সেই ইবাদতগুলো যেন নষ্ট না হয়, সারাটা বছর তো আমরা এমনি সেমনি হচ্ছে কাটিয়ে দিই, আর রমাদান মাসে যেন আমরা একটু বেশি করে আল্লাহর ইবাদত করি, সেই চেষ্টাটুকু আমরা সবার জায়গা থেকে করব। তো আদাগুলোকে আমি এভাবে দাগ কেটে দুটা প্লেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওই যে আমি কেটে আগে ভাগে টমেটোগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই কাজগুলো করতে করতে অনেকটাই আইস জমে গেছে। এখন হচ্ছে আমি সমস্ত টমেটোগুলোকে এভাবে হচ্ছে উঠিয়ে তারপরে হচ্ছে একটা বক্সে ভরে নিচ্ছি। আর এভাবে ভরে রাখলে আপনার টমেটোর রং বলেন, স্বাদ বলেন, কোনো কিছুই নষ্ট হবে না, একদম স্বাদ অটুট থাকবে। আমি কিন্তু এভাবেই রেখে দিই। আর এভাবে রাখলে সুবিধা হয় কি, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি উঠিয়ে রান্না করতে পারবেন বা যে কোনো তরকারিতে দিতে পারবেন। প্রতিটি কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ আমি গুছিয়ে করছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অনেকটাই হচ্ছে চিন্তা করেছি যে একা হাতে মাশাআল্লাহ একটা দিনে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এই কাজগুলো কিন্তু চাইলেও এত সহজে করা যায় না। তো ছোলা বুটগুলোকে এভাবে হচ্ছে আমি বক্সে ভরে নিয়েছি। চাইলে আপনারা আলুগুলোকে এভাবে রেখে দিতে পারেন, আর চাইলে হচ্ছে ছোট সাইজ করেও রেখে দিতে পারেন। আর বুটের সাথে হচ্ছে আপনারা চাইলে তেজপাতা আর দারচিনিগুলো রেখে দিতে পারেন, আর আপনাদের ভালো না লাগলে উঠিয়ে ফেলে দিতে পারেন। আমার মনে হয় মানে ফ্রোজেন করার সাথে যে কয়টা মানে যেগুলাই যায় তেজপাতার দারচিনি, সেগুলো আমি ফেলে না দিয়ে এভাবে হচ্ছে ভরে নিয়েছি। আর এখানে টোটাল আমি 3 বক্স করেছি। 3 বক্সের মধ্যে আমার 6 দিনের জন্য হয়ে গেছে। ওই 6 দিনের জন্য নামালে দেখা গেছে আমার আরও একটা সপ্তাহ এখান থেকে আমি এই ছোলা বুট দিয়ে কাটাতে পারবো। টোটাল আমার প্রায় 15 দিনের মতো এখানে আমি বুট সিদ্ধ করে নিয়েছি। তো এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমি ছোলা বুটগুলোকে ভালো করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি কিছু রসুন ছিল আমার ফ্রিজে, ওই রসুনগুলোকে আমি বেছে নিচ্ছি। আর এই কোয়া রসুনের ভিতরে কিন্তু অনেক সময় অনেক ময়লা থাকে। আপনাদের ভাইয়া যখন কারণ বাজার থেকে আনে তখন কিন্তু এত ময়লা থাকে না, কিন্তু এদিক থেকে আনার পরে এবার দেখলাম অনেক বেশি ময়লা। তো এগুলাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ডার করব রসুন। আমার আদা যেহেতু আছে যার কারণে হচ্ছে রসুনগুলোকে ব্লেন্ডার করে রেখে দিচ্ছি। তো আমি যেহেতু এগুলাকে আর ফ্রোজেন করব না, মানে ডিপে রাখলেও যেন নর্মাল থাকে, যার কারণে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো কিছু লবণ অ্যাড করেছি, সেই সাথে হচ্ছে বেশ কিছু পরিমাণে তেল অ্যাড করে তারপর হচ্ছে ব্লেন্ড করে এভাবে নিয়েছি। আর সুন্দর মাশাআল্লাহ একটা কালারও হয়েছে, একদম সাদা দবদবে একটা কালার হয়েছে, যেটা কিনা ফ্রিজে যখন আপনি রসুন ফ্রোজেন করবেন আস্ত রসুন, তখন কিন্তু ব্লেন্ড করার পরে এত সুন্দর একটা কালার হয় না। কিন্তু রসুনটা এভাবে রসুনের সাথে লবণ আর তেল দেওয়ার পরে সুন্দর একটা কালার এসেছে। আর এই রসুনগুলাকে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে করে নর্মালভাবে আমি খেতে পারি। কোনো ধরনের আইস আর আমি জমা করব না, যার কারণে বেশ কিছু তেল আর বেশ কিছু লবণ দিয়ে আমি এভাবে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে হচ্ছে করে নিতে পারেন, এটা একটা হেল্পফুল, একদম আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে আমি সমস্ত হচ্ছে ফ্রিজে সমস্ত কিছু ফ্রোজেন করে নিয়েছি। আর মাশাআল্লাহ আল্লাহ তাআলা যদি রমাদান পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় বা রমাদান মাস পর্যন্ত হায়াতে বাঁচায় রাখে, তাহলে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমি খেতে পারবো, সাথে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। আমার আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর প্লিজ একটা অনুরোধ করব, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু পাঙ্গাস মাছ এনেছিল, এখানে প্রায় 3 কেজি পাঙ্গাস মাছ। তো আমি একটা পলিকে 2 ভাগ করে বা 3 ভাগ করে, সাথে হচ্ছে 3 পিস বা 4 পিস করে আমি মাছ রেখে দেব রমাদান মাসের জন্য। তো আমি 4 পিস এক পলিতেও রাখিনি, শুধুমাত্র আমি 3 পিস করে হচ্ছে প্রতিটি পলিতে এভাবে হচ্ছে রেখে দিয়েছি। আর পলিগুলোকে অবশ্য 2 থেকে 3 পিস করবেন, করে হচ্ছে মাছগুলোকে রাখবেন, এতে করে আপনার বক্সে অনেক সুন্দর একটা জায়গা হবে। আর আমি প্রতিটি পলিতে 3 পিস করে রেখে দিয়েছি। আর মাথাগুলো আর লেজ এগুলো হচ্ছে এক পলিতে রেখে এভাবে হচ্ছে আমি বক্সে ভরে নিয়েছি। সেই সাথে হচ্ছে আমি আজকের জন্য এই মাছগুলো নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে হচ্ছে একটা বক্সে প্রতিটি চেম্বারে আমি রেখে দেব। আর এই বক্সের এক চেম্বার থেকে আমি 2 দিন করে মাছ নামিয়ে খাবো
ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।